জনাব তারেক রহমান ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে এই দেশটি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এখানে বসবাস করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা দেখছেন আমাকে, আজকে চমৎকার একটি সাক্ষাৎকার নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের ঢাকা উত্তরের আহ্বায়ক জনাব হজরত মাওলানা হাফেজ জাহাঙ্গীর আলম চৌধুরী। হজরতের কাছে আমি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করব, আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ। প্রথমেই জানতে চাইব যে গত 2008 সাল থেকে এই কিছুদিন অগাস্ট মাসের 5 তারিখ পর্যন্ত একটা দীর্ঘ 15 থেকে 16 বছর যাবত একটি স্বৈরা শাসক বাংলাদেশে ছিল। সেখানে মানবাধিকার ছিল না, যেখানে নাকি হত্যা, নৈরাজ্য এভাবে প্রত্যেকটা সেক্টরই তারা দুর্নীতিগ্রস্ত করে রেখেছে। ইভেন উলামায়ে কেরামদের উপর অত্যন্ত কঠোর এবং নির্মমভাবে তারা অত্যাচার, নির্যাতন চালিয়েছে। আপনি জানেন হয়তো 2013 সালে শাপলা চত্বরে যে গণহত্যা চালিয়েছিল এবং মোদি বিরোধী আন্দোলনে উলামায়ে কেরামদেরকে অত্যন্ত নির্যাতন, নিপীড়ন চালিয়েছিল, জেল জুলুম দিয়েছিল। তো সেই জায়গা থেকে আজকে আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। সেখানে স্বস্তি ফেলার একটা সুযোগ রয়েছে। স্বৈরাচার তারা পালিয়েছে। সেই জায়গা থেকে আপনি ঢাকা উলামা দলের আহ্বায়ক হিসাবে আপনার কাছে আমি জানতে চাইবো যে আপনার অনুভূতিটা কি আসলে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার মাধ্যমে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে বিগত একটি গণহত্যাকারী সরকারের পতন হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। এই সরকারটি 2008 সালে ক্ষমতায় এসেছিল একটি নীল নকশার, একটি চক্রান্তর বিদেশি শক্তির মাধ্যমে। এই সরকারটি ক্ষমতায় আসার কিছুদিন পূর্বেই আপনারা জানেন এদেশের জনগণের বিশ্বাস এবং আস্থার জায়গা যেই প্রতিষ্ঠানটি, সেটি হলো বাংলাদেশ সেনাবাহিনী। তারা এই বাংলাদেশ সেনাবাহিনীকে একটি বিদেশি শক্তির পরিকল্পিতভাবে এই খুনি হাসিনা গণহত্যাকারী সরকার এই সেনাবাহিনী 57 জন অফিসারকে হত্যার মধ্যে দিয়ে এই দেশে একটি অপরাজনীতি এবং মানবাধিকার খরণ, গণতন্ত্র ধ্বংস করেছিল। আপনারা জানেন এই সরকার ক্ষমতায় আসার পরে সবচেয়ে বেশি, আপনি যথার্থই বলেছেন, যে আরেকটি জনগণের আস্থার জায়গা হলো বাংলাদেশের আলেম ওলামারা। এই বাংলাদেশটি একটি পীর মাশায়েখদের দেশ, শাহজালাল শাহপরানের দেশ। আমরা ইসলামের নামাজ রোজা যথাসময়ে আদায় করতে না পারলেও আমরা আলেম ওলামাদেরকে, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে, আমরা আমাদের রবের কোরআন পবিত্র কালামকে সম্মান করি। এই বিষয়গুলির উপরে আমাদের যথার্থ সম্মান আমাদের সবসময়ই থাকে। আমাদের নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, ইসলামের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, এই দেশের মানুষ এগুলিকে সহজভাবে মেনে নিতে পারে নাই। আপনারা জানেন এই স্বৈরাচার সরকার আলেম ওলামাদেরকে ধ্বংসের মাধ্যমে, নির্যাতনের মাধ্যমে, আপনারা শাপলা চত্বরের ঘটনা দেখেছেন। এখানে অসংখ্য আলেম ওলামাদেরকে তারা হত্যা করেছে। রাতের আধারে বিদ্যুৎ লাইন, পানির লাইন বিচ্ছিন্ন করে এই জাহিল সরকার তাদেরকে ধ্বংস করে দিয়ে এই দেশে একটি হিন্দুত্ববাদ রাষ্ট্র কায়েম করার পরিকল্পনা করেছিল। এরপরে আপনারা দেখেছেন বাবরি মসজিদ ধ্বংসকারী একটি সরকার এদেশে এসে আমার শাহজালাল শাহপরানের আলেম ওলামাদের দেশে
নৃত্য করার পরিকল্পনা তারা করেছিল। সেটাকে প্রতিহত করার জন্য আমার দেশের ধর্মপ্রাণ আলেম ওলামারা, সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল। আপনারা নিজের চোখেই আপনারা দেখেছেন যে কি ধরনের হত্যাযোগ্য বাংলাদেশের এই ঢাকা শহরে চালিয়ে এই ইসলামকে তারা এই দেশ থেকে মুছে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু তারা সফল হতে পারে নাই। আপনারা জানেন এই জালেম সরকার ক্ষমতায় আসার পরেই, যেই সরকারটি একটি নীল নকশার মাধ্যমে ক্ষমতায় এসেছিল, আমাদের প্রিয় শায়েখ, আমাদের আলেমদের শ্রদ্ধাভাজন ব্যক্তি মুফতি ফজলুল হক আমিনীকে গৃহবন্দী করে রেখে ওনারা হত্যা করেছে। এইরকম অসংখ্য আলেমের কথা আমি বলতে পারবো। তো এই মুহূর্তে আমাদের একটি স্বস্তির জায়গা ছাত্রগণ অভ্যর্থনের মাধ্যমে আমরা পেয়েছি। আমরা আজ আপনার মাধ্যমে জনগণের সামনে কথা বলার অধিকার ফিরে পেয়েছি। আশা করি আমরা গণতন্ত্র ফিরে পাব। আমরা মসজিদ মাদ্রাসায় আমরা নির্বিঘ্নে ইবাদত করতে পারবো। আমরা আশা করি এই সরকার, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, এগুলির দিকে খেয়াল রাখবেন। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে আমি জানতে চাই, সেটা হচ্ছে আপনি উলামা দলের আহ্বায়ক হিসাবে বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার সাথে আপনারা কিভাবে আসলে তাদের সাথে কাজ করবেন, এবং হচ্ছে পরবর্তী যদি নির্বাচন হয় সেখানে যদি আপনার দল যদি সংসদে যায় কিংবা হচ্ছে দেশে যদি জয়ী হইতে পারে, সেক্ষেত্রে আলেম ওলামাদের জন্য আপনারা কি করার প্ল্যানিং করেছেন? ধন্যবাদ। আপনার মাধ্যমে দেশবাসীকে আমি জানাতে চাই, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল, বিএনপির একটি অঙ্গ সংগঠন। এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি এই দেশে স্বাধীনতা ঘোষণা করে নিজে যুদ্ধ করে একটি সার্বভৌমত্ব আমাদেরকে উপহার দিয়েছিলেন। তিনি এই দলটি বিএনপি প্রতিষ্ঠা করার 1 বছর পরেই বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল প্রতিষ্ঠা করেছিলেন। উনি ইসলামকে ভালোবাসতেন, আলেম উলামাদেরকে ভালোবাসতেন এবং ইসলামী মূল্যবোধকে, ধর্মীয় মূল্যবোধকে বিশ্বাস করতেন। এই দেশে এটি সবার একটি দেশ। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব গোত্রের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করবে, রাজনীতি করবে, একই জায়গায় থাকবে। সেই জন্য উনি চিন্তা করেছিলেন যে আমার এই দেশে অসংখ্য আলেম ওলামা, অসংখ্য মসজিদ মাদ্রাসা রহিয়াছে, তাদের একটা অধিকার পাওয়া উচিত, তাদের দেশে সেবা করার একটি জায়গা দরকার। সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন। এবং একটি ওনার উদ্দেশ্যও ছিল, সেই উদ্দেশ্যটা ছিল যে সকল ধর্মের নিরাপত্তা নিশ্চিত করব এবং ধর্মীয় স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। এটাই ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উলামা দল প্রতিষ্ঠা করার উদ্দেশ্য। যদি আমার দল আগামী দিনে ক্ষমতায় আসে, আমরা এই দেশে যেমনি করে মুসলমান সম্প্রদায় মসজিদে নির্বিঘ্নে নামাজ পড়তে যাবে, তেমনি করে অন্য অন্য উপাসনালয়গুলিতে অন্য অন্য ধর্মের লোকজন নির্বিঘ্নে, এখন হয়তো বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সেটি সম্ভব হয়নি, যেটি হয়নি সেটি মসজিদে যেভাবে নির্বিঘ্নে যাবে, মন্দির, পেগোডা, অন্যান্য উপাসনালয় যেগুলি আছে সেগুলি তো তেমনিভাবে সে নিরাপদে তার ইবাদত পরিচালনা করবে। এর মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। জনাব তারেক রহমান ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে এই দেশটি সবার, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এখানে বসবাস করবে, কোনো বৈষম্য থাকবে না। যদি আমার দল ক্ষমতায় আসে, কোথাও কোনো বৈষম্য থাকবে না। আরেকটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে বিগত সরকার কওমি মাদ্রাসার একটি স্বীকৃতি দিয়েছিল, সেটি হচ্ছে কওমি আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ নামে। সেটি হচ্ছে শুধু জাস্ট
আমি যতটুকু জানি সেটার কোনো কার্যকারিতা নেই। তো আমি আপনার কাছে আহ্বান রাখতে চাই যে আপনারা কোনো ধরনের প্ল্যানিং আছে কিনা যে হচ্ছে এই স্বীকৃতি নিয়ে, এবং তার পাশে আমি হচ্ছে কওমি মাদ্রাসার যে স্বীকৃতিটা আমি যতটুকু জানি যে বিএনপির আমলে ২০০৬ সালে এটার একটা প্রজ্ঞাপন জারি করেছিলেন, কিন্তু কোনো কারণে স্বীকৃতিটা দেওয়া হয়নি। তো আমি আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আপনারা এই স্বীকৃতিটাকে কার্যকারী রূপে করতে চান কিনা, এবং আমরা চাই যে এটা কার্যকারী হোক এবং এটার কার্যকারিতা স্বরূপ শরহে বেকায়াকে সরকারি এইচএসসি সমমান দিয়ে যাতে করে ইউনিভার্সিটি লেভেলে এক্সাম দিতে পারে, ইউনিভার্সিটি তারা পরীক্ষার মাধ্যমে যে ঢুকতে পারে সেটার একটা সুযোগ দেওয়া হোক, এটা আমি আপনার কাছে চাই। কিংবা এবং হচ্ছে কওমি মাদ্রাসার যে স্বীকৃতি দিয়েছে সেই স্বীকৃতি কার্যকারী হিসাবে কওমি মাদ্রাসার স্বতন্ত্র একটি কওমি বিশ্ববিদ্যালয় যাতে করে হয় সেটার একটা প্রত্যাশা রাখি। তো আপনি আপনার দল যদি সরকারে যায় কিংবা হচ্ছে বিজয়ী হন, সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কতটুকু থাকবে বলে মনে করেন? ধন্যবাদ। আপনারা জানেন যে এই সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশের অনেকগুলি প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে। তেমনি করে এই শিক্ষা ব্যবস্থাটাকে তারা ধ্বংস করেছে। মেধাবীদের তারা মূল্যায়ন করে নাই, তারা দলীয় ক্যাডার নিয়োগ দিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং শিক্ষা বোর্ড এগুলিতে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তারা আপনারা জানেন যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে একটা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আর একটা আলিয়া মাদ্রাসা শিক্ষা বোর্ড। আপনারা জানেন, দেশবাসী জানে যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে অন্য ধর্মের লোকদেরকে সচিব বানানো হয়। তো যদি অন্য ধর্মের লোক আইসা মাদ্রাসা বোর্ডের নেতৃত্ব দেয়, তো কোরআন হাদিস সম্পর্কে সে কি আমাদেরকে জ্ঞান দিবে? এখানে এই সিলেবাসে কি থাকতে পারে? মূল কথা হলো তারা মাদ্রাসা শিক্ষাটাকে, আপনি কওমি শিক্ষা ব্যবস্থা বলেন অথবা আলিয়া শিক্ষা ব্যবস্থা বলেন, দুটাকেই তারা ধ্বংস করার জন্য তারা পরিকল্পিতভাবে এগুলি করেছেন। আপনি বলেছেন যে তারা কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছে, এটি মৌখিকভাবে একটা স্বীকৃতি। এখানে তারা কোনো ধরনের কোনো কাজ করে নাই। এখানে তারা কোনো সিলেবাস আজও পর্যন্ত তারা তৈরি করতে পারে নাই যে যুগ উপযোগী, এখন যে এই আধুনিক যুগে এসে, এখন এই ইন্টারনেটের যুগে এসে যুগ উপযোগী একটা শিক্ষা ব্যবস্থা থাকা উচিত, সেই ব্যবস্থা তারা করে নাই। তারা একটা হাতে মৌখিকভাবে বলে দিছে যে এটা 5টা সমমান। এখানে আপনি জানেন, আপনি উল্লেখ করেছেন 2006 সালে আমরা আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি সরকার সম্পূর্ণ একটা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড স্থাপনের জন্য সবকিছু করেছে। 20 ডিসেম্বর 2006 একটি প্রজ্ঞাপন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জারি হয়েছে, কিন্তু বিভিন্ন কারণে সেটা বাস্তবায়ন আমাদের সরকার করে যেতে পারে নাই। তো তারা এসে একটা শুধু স্বীকৃতি দিয়ে তারা ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কওমি এবং কোনো শিক্ষার ব্যাপারে তারা কোনো ভালো কোনো কিছু করতে পারেনি, করে নাই। তো আপনি যেটা বলেছেন যে আমাদের সরকার যদি আবার পুনরায় জনগণের ভোটে নির্বাচিত হয়, আমরা যে আপনি বলেছেন যে একটি তহনকারী একটি প্রস্তাব ছিল, আমাদের জাতীয়তাবাদী উলামা দল আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান কাছে আমরা প্রস্তাবনা রাখব যে কওমি মাদ্রাসার নেতৃত্বাধীন একটি স্বতন্ত্র কওমি বিশ্ববিদ্যালয় এই দেশে স্থাপন করা। এটা আমার দাবি না, এটা জনগণের দাবি, সমস্ত আলেম ওলামাদের দাবি। এটা আমরা জোরালোভাবে এটা আমরা আদায় করার, আমরা এটা স্থাপন করার চেষ্টা করব। আর আপনি যেটা বলেছেন যে শরে ফেকিয়াকে আমরা যেন একটা এইচএসসির মান আমরা পাই, এটা যথার্থ বলেছেন, কারণ শিক্ষা ক্ষেত্রে বৈষম্য থাকতে পারে না। কওমি মাদ্রাসার ছাত্ররা যেন বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষা ইউনিভার্সিটিতে পড়ালেখার সুযোগ, এটা তাদের অধিকার, এই অধিকার থেকে আমরা বঞ্চিত করতে পারি না। এটা অবশ্যই আমাদের সরকার
বিবেচনায় আনবে। আমরা জোরালোভাবে দাবি করব যেন বিভিন্ন শিক্ষা এই প্রাইভেট ইউনিভার্সিটিতে তারা শিক্ষার এই সুযোগটুকু পায় এবং আমাদের সরকার এটা করে দিবে, অবশ্যই এটা করে দিবে। ধন্যবাদ। কারণ কোনো ক্ষেত্রে বৈষম্য থাকা এটা ঠিক হবে না। সর্বশেষ আরেকটি জানতে চাই, সেটা হচ্ছে আপনারা যদি আপনার দল যদি ক্ষমতায় যায়, সেক্ষেত্রে ওলামা দলের পক্ষ থেকে কি ধরনের আপনাদের হচ্ছে প্ল্যানিং আছে? আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সেই আন্দোলনে বাংলার সব মানুষ, ছাত্র, অভিভাবক, ছাত্রর গার্ডিয়ান, শিক্ষক এবং রিক্সাওয়ালা থেকে একবারে সাধারণ মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। তো এইখানে আন্দোলনটাই ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। তো এই দেশে বৈষম্য থাকতে পারে না। একজন ইউনিভার্সিটির জেনারেল শিক্ষিত ছাত্ররা যে সুযোগ সুবিধা পাওয়া দাবি রাখে এই স্বাধীন দেশে, দ্বিতীয়বার এই দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীন দেশে সকল মাদ্রাসার ছাত্ররাও আমি মনে করি তার যোগ্যতা অনুযায়ী, তার মেধা অনুযায়ী এই দেশের সকল সেক্টরে তাকে কাজ করার, দেশের সেবা করার, জনগণের সেবা করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। এটা আমরাও, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের পক্ষ থেকে আপনার সাথে একমত যে তাদেরকেও সেইটুকু সুযোগ দিতে হবে, ব্যবস্থা করে দিতে হবে, এটা আমরা দাবি করি। জাযাকাল্লাহ খাইরান, আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার দলের পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আপনারা জানেন আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ এবং মিথ্যা মামলায় আমার নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বিদেশে মিথ্যা মামলায় অবস্থান করছেন।